স্ক্রিনে যে বিল্ডিংটাকে দেখতেছেন এই বিল্ডিংটার বয়স 250 হতে 300 বছর। গাইস আমরা আপনাদেরকে এই বিল্ডিংটা ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। আলামিন ভাইয়া বিল্ডিংটা দেখার জন্য পার হয়ে গেল, এখন আরিফ ভাইয়া পার হয়ে যাবে। আরিফ ভাইয়া দেখতেছেন টিনের ওপর চললো। আরিফ ভাইয়া মোটু দেখে একটু লেট লাগতেছে টিনটা পার হইতে। এই তো আরিফ ভাইয়া পার হয়ে চলে গেল। এই তো এখন হাঁটি হাঁটি আমরা বিল্ডিংয়ের কাছে চলে যাব। দর্শক বন্ধুরা দেখতে পাচ্তেছেন আমরা বিল্ডিংয়ের কাছে চলে আইছি। তো আমরা আজকে আপনাদেরকে বিল্ডিংটা ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। তো দর্শক বন্ধুরা আসেন আমাদের সাথে। তো ভিতরে ডুবি, এই যে আমরা ভিতরে ডুবতেছি, আপনারা দেখতে পাচ্তেছেন। এই যে আমরা এখন রুমের দিকে যাব। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্তেছেন বিল্ডিংটার বয়স প্রায় 250 হতে 300 বছর হবে। রুমগুলায় কেউ থাকে না, আপনারা দেখতে পাচ্তেছেন জানলা দরজা সব কিছুই ভাঙা। এই যে দেখুন, এখন এখান থেকে বাইরে আরও কিছু দেখাবো। বাইরে চলে আসলাম, আসার পর দর্শক বন্ধুরা দেখুন দরজাপাতি কীরকম করে ভেঙে গেছে। এটা হলো এই বিল্ডিংয়ের এই বারান্দাটা দেখতে পাচ্তেছেন, জানলা দরজা কিছুই নাই, গ্রিল ছিল, গ্রিলগুলো কেউ ভেঙে নিয়ে বিক্রি করে দিছে, আপনারা দেখতে পাচ্তেছেন। এই যে এখানকার যে দরজাগুলো কিন্তু ভাই কোনো দরজা এখানে কাজ করে না। এই যে বিল্ডিংয়ে কেউ থাকে না, আপনারা দেখতে পাচ্তেছেন। এটা হলো পুরানা বিল্ডিং। আর এই যে এই বিল্ডিংয়ে এখানে কিছু পাইপ। তো দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো। এই যে এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে কী করে যেন রাখছে, এটা আমরা জানি না। এই যে এটা হলো এখানে কারেন্টের বোর্ড ছিল, এগুলো হলো বিল্ডিংয়ের যে দরজাগুলায় আপনারা দেখতে পাচ্তেছেন। বিল্ডিংটা অনেক পুরানা, বিল্ডিংয়ে কেউ থাকে না, সব কিছুই ভেঙে গেছে। সিঁড়িটার তো অবস্থা শেষ, আমরা অনেক ভয় ভয় করে উপরে যাইতেছি, আপনারা দেখতে পাচ্তেছেন। উপরে যে আপনাদেরকে উপরটাও অনেক সুন্দরভাবে দেখাবো। জানি না ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগে, অবশ্যই ভিডিওটা আমরা ভালো করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখার চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্তেছেন খসে একবারে পড়ে যাচ্ছে বিল্ডিংয়ের যে সিমেন্ট পাকা করা আছে, ইট টিট সব খসে খসে পড়ে যাচ্ছে। এই যে এখানে ছিল কারেন্টের বোর্ড, আপনারা দেখতে পাচ্তেছেন। এই যে এখানে দেখতে পাচ্তেছেন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে খসে খসে পড়ে যাচ্ছে। এই বিল্ডিংটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে আছে। আর এইখানে তালা লাগায়, এইদিকে যাওয়া নিষেধ, এই জন্য এখানে তালা লাগিয়ে দিছে। এখানে অনেক কিছু ভয়ঙ্কর জিনিস আছে, আমরা এখানে অনেক ঘুরাঘুরি করলাম, এইদিকে যাওয়ার জন্য কিন্তু পাইলাম না, এই জন্য আমরা আর এক সাইডে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্তেছেন এই যে এইখানে এগুলা 250 হতে 300 বছরের ব্র্যাকেট যাকে বলে কারেন্টের, এটা দেখলেন। এই যে এখন আমরা আরেক রুমে যাইতেছি। এই রুমে আসার পর দেখতেছি দর্শক বন্ধুরা এখানে মাটির এইটা কি যেন পড়ে আছে, যেই রকম জিনিস ভাই এইরকমই আছে। এইখানে ফির দেখতেছি বিল্ডিংটার ছাদে কি সুন্দর একটা পাখি বাসা বাঁধছে, পাখিটা নেই, বাসা বেঁধে চলে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এগুলা ব্র্যাকেট এখন সব অচল হয়ে গেছে, কাজ করে না। আমরা আপনাদেরকে কত সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি, জানি না ভিডিওটা কীরকম হইতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাইরে আসলাম, আবার এসে আরেক রুমে আসলাম। এই যে দর্শক বন্ধুরা কত সুন্দর বিল্ডিংটা, অনেক রিক্সের মধ্যে, পাকা বিল্ডিংয়ের সব কিছুই খুলে পড়ে যাচ্ছে। আর বিল্ডিংয়ের মধ্যে আসে দেখি একটা অনেক পুরানা দিনের খাতা, যেভাবে ফেলে রাখছে এইভাবেই খাতাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিসের খাতা আমরা জানি না, আমরা খাতাটা ভালো করে দেখতেছি, রিসার্চ করতেছি খাতাটা কিসের। অবশেষে আমরা জানতে পারলাম এই খাতাটা হলো হাইজরা খাতা, সম্ভবত এটা স্কুল ছিল। আমরা এই জন্য এগুলো আমাদের সাথে নিয়ে নিলাম, ভালো করে আরও রিসার্চ করে দেখব এখানে বিল্ডিংয়ে কি ছিল আর এই খাতাটায় কি এগুলো আছে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আর এক রুমে গেলাম, যে রুমে ভালো করে দেখতেছি। এইখানে দর্শক বন্ধুরা দেখতে পেলেন এই যে এই রুমের এগুলো টয়লেট ছিল। আরও দেখতে পাচ্ছেন এগুলা পুরানা দরজা, কিন্তু দেখে মনে হচ্ছে গাইস এগুলা কোনো নতুন বাড়ি, কিন্তু আসলে না, এই বাড়িটার বয়স হবে 250 হতে 300 বছর। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগতেছে কমেন্ট করে জানাই দেবেন। আর এইরকম ভিডিও যদি পেতে ভালোবাসেন, দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আরও পরবর্তীতে আমরা এরকম পুরানা বাড়ির ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে। তো দেখতে পাচ্ছেন এগুলা জালনাটা খোলাইলাম ভালো করে, কিন্তু নাগার সময় এখানে যে সিটি পিনটা আছে এটা আর কি লাগে না, অনেক টানাটানি করে আমরা হেরে গেলাম, তো লাগাইতে পারলাম না, আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আমরা এইখান থেকে একটু বাইরে আসি, আরও কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এগুলো অনেক পুরানা কাঠে এগুলা সম্ভবত শাল কাঠ হবে। কাঠগুলা যেরকম দেখতেছেন এইরকমই আছে, অনেক হার্ডি আছে। এগুলা নিয়েও আমরা অনেক টানাটানি করছি। এখন বাইরে আসে আরও আপনাদের কিছু দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা এই পুরানা বাড়িটা, এই বাড়িটা নাকি ভূতের বাড়ি অনেক লোকেই বলে, এই জন্য এই বাড়িতে কেউ আসে না আর কেউ ঠিক করে থাকেও না। ভূতের বাড়ি নামেই এই বাড়িটা পরিচিত, কিন্তু আমরা অনেক সাহস নিয়ে এই বাড়িটা ঘুরতে আসলাম, আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি। অবশ্যই এই ভিডিওতে যদি আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ করেন, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে এইরকম পুরানা বাড়ির ভিডিও দিব। পুরানা বাড়ি যেইখানেই আছে এইখানেই যে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 250 হতে 300 বছরে কিভাবে মাটির চুলা দিয়ে রান্না করছিল। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চুলা দেখা শেষ। এখন আমরা আবার বাইরে এসে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো। তো সিঁড়ির ওপর দিয়ে ওপর সাইডে চলে যাব। আপনারা দেখতেছেন এই যে আমরা এখন উপরে যাইতেছি, যে আপনাদেরকে আরও কিছু ভালো করে দেখাবো। এই যে এইখানে একটা অ্যাঙ্গেল সিঁড়ির আছে দেখতে পাচ্ছেন, আর এই গোটা বিল্ডিংয়ে কিন্তু সিঁড়ির কোনো অ্যাঙ্গেল নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পর দেখতেছি আমরা 250 হতে 300 বছরের পুরানা পড়ে থাকা স্যান্ডেলগুলো, এগুলো আমরা ভালো করে নাড়চেড়ে দেখতেছি স্যান্ডেলগুলো কি 250 হতে 300 বছরের পুরানা হবে কি না। তো আমরা নাড়ে দেখতেছি স্যান্ডেলগুলো অনেক পুরপুরা হয়ে গেছে, নাড়তেই ছিঁড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাড়তেই ছিঁড়ে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা যদি প্রথমবার দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আরও আমরা আপনাদের কাছে এইরকম ভিডিও নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেক রুমে যাইতেছি। এইগুলা রুমে এসে দেখি ভাই এইগুলা রুমের তো আরও অবস্থা শেষ। এই যে দেখতেই পাচ্ছেন এইগুলা রুমের অবস্থা শেষ, রুমে কিছুই নাই। যে